ইতিহাস কখনো হঠাৎ কথা বলে না, ইতিহাস কথা বলে ইঙ্গিতে, আর রাজনীতিতে ইঙ্গিতই সবচেয়ে বড় বার্তা। সাম্প্রতিক এক বক্তব্যে শেখ হাসিনা কি শুধু কথা বলেছেন, নাকি তিনি ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা দিয়ে দিলেন? একদিকে ডক্টর ইউনূসের উপর আন্তর্জাতিক চাপ, আরেকদিকে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি দাঁড়িয়ে আছে এক সংকটময় মোড়ের ঠিক মাঝখানে। শেখ হাসিনার বক্তব্য, কি বলা হলো, কি বোঝানো হলো? এই বক্তব্যে শেখ হাসিনা কাউকে সরাসরি নাম ধরে আক্রমণ করেননি, কিন্তু রাজনীতিতে নাম না বলে অনেক কিছু বলা যায়। তিনি যখন কথা বলেন দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়, তখন স্বভাবতই প্রশ্ন ওঠে, এই বার্তাটা আসলে কার জন্য? আর যখন তিনি ৭১, আত্মত্যাগ, ইতিহাস আর বৈধতার কথা তোলেন, তিনি স্পষ্ট করে দেন একটি বিষয়, রাজনৈতিক লড়াই এখনও শেষ হয়নি। এই বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তিনি নিজেকে তুলে ধরেছেন রাষ্ট্রীয় ধারাবাহিকতার প্রতীক হিসেবে। এটা আসলে কোনো অর্থেই সাধারণ ভাষণ ছিল না, এটা ছিল নিজের রাজনৈতিক অবস্থান পূর্ণ ঘোষণার করার মুহূর্ত। ডক্টর ইউনূসের উপর আন্তর্জাতিক চাপ, আসলে বাস্তবতা কি? এবার আসি অন্য প্রান্তে। ডক্টর ইউনূস নোবেলজয়ী, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, বৈশ্বিক পরিমণ্ডলে পরিচিত নাম, কিন্তু বাংলাদেশে এসে তিনি পড়েছেন এক কঠিন রাজনৈতিক চাপে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বারবার বলছে ইনক্লুসিভ নির্বাচন। এর মানে কি? এর মানে খুব পরিষ্কার, আওয়ামী লীগকে পুরোপুরি বাদ দিয়ে কোনো রাজনৈতিক সেট আপ আন্তর্জাতিকভাবে টেকসই হবে না। এখানেই ডক্টর ইউনূসের সবচেয়ে বড় দোটানা। আন্তর্জাতিক চাপ মানলে আওয়ামী লীগের প্রশ্ন আসবে, অভ্যন্তরীণ চাপ মানলে আন্তর্জাতিক বৈধতা ঝুঁকিতে পড়বে। এই দুই চাপে পড়ে ডক্টর ইউনূস এখন দাঁড়িয়েছেন এক রাজনৈতিক ক্রস ফায়ারে। আওয়ামী লীগ কি রাজনৈতিকভাবে মাঠে ফিরছে? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আওয়ামী লীগ কি ফিরছে? বাস্তবতা হলো আওয়ামী লীগ কোনো ছোট দল নয় যাকে আন্তর্জাতিক রাজনীতি উপেক্ষা করতে পারে। গ্রাউন্ডের সংগঠন আছে, সমর্থক আছে, ইতিহাসের গভীর শিকড় আছে। শেখ হাসিনার বক্তব্য আসলে একটি স্পষ্ট সিগন্যাল, আমরা এখনও আছি এবং রাজনীতির বাইরে আমাদের রাখা যাবে না। এটা কোনো হুমকি ছিল না, এটা ছিল রাজনৈতিক বাস্তবতা স্মরণ করিয়ে দেয়া। এখন সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেই সরকার কি বৈধতা পাবে? আর পেলেও কতদিন টিকে থাকবে? ইতিহাস খুব স্পষ্ট। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে প্রধান বিরোধী দল অংশ নেয়নি। ফলাফল কি হয়েছিল আপনারা সবাই জানেন। নির্বাচন হয়েছিল, সরকার গঠিত হয়েছিল, কিন্তু টিকে থাকতে পারেনি। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সেই সরকার বৈধতার সংকটে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়। কারণ একটাই, জনগণ অংশগ্রহণ ছিল না, আন্তর্জাতিক স্বীকৃতি ছিল প্রশ্নবিদ্ধ। আজকের বাস্তবতা কি আলাদা? বরং আরও কঠিন। আন্তর্জাতিক বিশ্ব চায় শুধু নির্বাচন নয়, ইনক্লুসিভ নির্বাচন, মানে কোনো দলকে বাদ রেখে নয়, সববার অংশগ্রহণে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে। বড় রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে টেকসই সরকার যেমন গড়া যায় না, ইতিহাস বারবার সেটাই প্রমাণ করেছে। সামনে কি হতে পারে? এই বাস্তবতার সামনে কয়েকটি বিষয় স্পষ্ট। আন্তর্জাতিক চাপ আরও বাড়বে, ডক্টর ইউনূসকে সিদ্ধান্ত নিতেই হবে, আওয়ামী লীগ রাজনৈতিক আলোচনার কেন্দ্রে ফিরবে, আওয়ামী লীগ বিহীন নির্বাচন হলে সরকার হবে বিতর্কিত, অস্থায়ী। এটা শুধু নির্বাচন বনাম নির্বাচন নয়, এটা বৈধতা বনাম চাপের লড়াই। আসলে শেখ হাসিনার বক্তব্য কোনো সাধারণ ভাষণ ছিল না, এটা ছিল একটি রাজনৈতিক দাবিনামা। ডক্টর ইউনূসের উপর চাপ বাড়ছে, আন্তর্জাতিক মহল হিসাব করছে, আর আওয়ামী লীগ অপেক্ষা করছে সঠিক মুহূর্তের। বাংলাদেশের রাজনীতি এখন আর নীরব নয়, ভেতরে ভেতরে বইছে এক নীরব ঝড়। আপনি কি মনে করেন, আওয়ামী লীগবিহীন নির্বাচন কি টিকবে, নাকি ইতিহাস আবার নিজেকে রিপিট করবে? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।